আমাকে এ বিষয়ে কোনো চিন্তা করার সুযোগ দিলেন না। তিনি শাশ্বতী মাতার প্রসঙ্গে বেদবতী আশ্রমের গল্প জুড়ে দিলেন। তিনি বলতে লাগলেন, শাশ্বতী মাতা বেদবতী আশ্রমের বর্তমান অধ্যক্ষা, আশ্রম মাতা। এর জ্যোতির্ময়ী শ্রীমূর্তি দর্শন করলেই বুঝতে পারবে ইনি ব্রহ্মবিদুষী। বেদবতী আশ্রমে কেবল তপস্বিনীরাই বাস করেন। সকলেই আবাল্য কুমারী। নিত্য বেদপাঠ এবং বৈদিক হবন এদের সাধনার অঙ্গ। ওই আশ্রমে বোধহয় 30 জন তপস্বিনী কঠোর সাধনায় মগ্ন আছেন। তাদের মধ্যে সর্বকনিষ্ঠার বয়স প্রায় 100 হবে। শাশ্বতী মাতার বয়স আমি জানি 253 চলছে। যাঁর নামে এই আশ্রম, সেই বেদবতীর উপাখ্যান ব্রহ্মবৈবর্ত পুরাণে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। বেদবতী ছিলেন বৃহস্পতির পুত্র ব্রহ্মর্ষি কুশধ্বজের কন্যা। ইনি জন্মান্তরে সীতারূপে জন্মগ্রহণ করেন। কুশধ্বজ স্বয়ং লক্ষ্মী মাতাকে কন্যা রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করলে তাঁর স্ত্রী মালাবতী কালক্রমে লক্ষ্মীর অংশরূপিণী এক কন্যা প্রসব করেন। এই কন্যা ভূমিষ্ঠ হওয়া মাত্র বেদধ্বনি করতে থাকেন। এই জন্য তাঁর নাম হয় বেদবতী। জন্মের পর মাত্র 9 বছর বয়সেই তিনি পুষ্কর তীর্থে গিয়ে 1 মন্বন্তরকাল কঠোর তপস্যা করতে থাকেন। এই সময় তিনি দৈববাণী শুনতে পান, তুমি জন্মান্তরে বিষ্ণুকে স্বামী রূপে লাভ করবে। এই দৈববাণী পাওয়ার পর বেদবতী গন্ধমাদন পর্বতে গিয়ে আবার তপস্যা করতে থাকেন। এই সময় হঠাৎ একদিন রাবণ তাঁর সামনে উপস্থিত হলে তিনি অতিথি জ্ঞানে তাঁর সেবা করেন। কিন্তু রাবণ এর রূপ যৌবনে মুগ্ধ ও কামাতুর হয়ে তাকে বলাৎকার করতে উদ্যত হলেন। তখন বেদবতী ক্রুদ্ধা হয়ে রাবণকে স্তম্ভিত করে তার হাত, পা, মুখ প্রভৃতি সর্বাঙ্গ জড়ীভূত করে দিলেন। কিন্তু রাবণের এই অপমানের জ্বালায় তিনি তৎক্ষণাৎ প্রজ্বলিত অগ্নিতে প্রবেশ করেন এবং মৃত্যুর পূর্বে রাবণকে বলে যান, এই অপমানের প্রতিশোধ নিবার জন্য আমি আবার অজনিজা কন্যা রূপে জন্মগ্রহণ করে তোর বধের কারণ হব। বহুকাল পরে এই বেদবতী জনক রাজার কন্যা সীতা নামে জন্মগ্রহণ করেন। রাবণ সেই জন্মেও সন্ন্যাসীর বেশে পঞ্চবটী বনে গিয়ে সীতাকে বলপূর্বক হরণ করে লঙ্কাতে নিয়ে যান। বাল্মীকি রচিত রামায়ণের এই ঘটনা সকলেই জানো। সীতা ও পূর্বজন্মের বেদবতীর জন্যই রাবণ রামচন্দ্রের হস্তে সব অংশে নিহত হন। রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যান, তখন দেবতাদের ইচ্ছাক্রমে প্রকৃত সীতা অগ্নির কাছে থাকেন। রাবণ ছায়া সীতাকে অপহরণ করতে পেরেছিলেন। রাবণ বধের পর সীতার অগ্নি পরীক্ষাকালে অগ্নিদেব প্রকৃত সীতাকে রামচন্দ্রের হস্তে অর্পণ করেন এবং ছায়া সীতা অগ্নি ও রামচন্দ্রের উপদেশানুসারে এই নর্মদা মাতার দক্ষিণ তটে শূলপাণীশ্বর মহাদেবের সন্নিকটে ভয়ঙ্কর শূলপাণীর ঝাড়ির একটি গুহাতে কঠিন শিব তপস্যাতে রত হন। পরে দাপর যুগে এই ছায়া সীতা মহারাজ দ্রুপদের অনুষ্ঠিত যজ্ঞাগ্নিতে যোগ বলে স্বয়ং সমুত্থিতা হয়ে যাজ্ঞসেনী বা দ্রৌপদী নামে পরিচিতা হন। এই সময় আমি সহসা বলে ফেললাম, এবং দ্রৌপদীও কুরু বংশের ধ্বংসের কারণ হয়েছিলেন। তার মানে বেদবতী নাম্নী তপস্বিনী তিনি মহর্ষি কন্যা এবং লক্ষ্মীর অংশ স্বরূপিণী হয়েও জন্ম জন্মান্তর ধরে তপস্যা করেও জিঘাংসা বৃত্তি ত্যাগ করতে পারেননি। রাবণ তাঁর অপমান করেছিলেন, সেই জন্য রাবণের উপর তাঁর প্রতিহিংসা থাকতে পারে। সীতারূপে জন্মে তার শোধ তুলেছিলেন, এর যৌক্তিকতা তবু অনুধাবন করা যায়। কিন্তু ছায়া সীতা দ্রৌপদী রূপে জন্মে যে কুরুবংশ ধ্বংসের কারণ হলেন, সেই কুরুবংশের সঙ্গে রাবণের কি সম্বন্ধ? একথা তো কোনো পুরাণকাল লিখে যাননি যে রাবণ মরে দুর্যোধন হয়েছিলেন, তাই দ্রৌপদী রূপে জন্মে তাকে প্রতিশোধ নিতে হয়েছিল। এছাড়াও আমার মনে আর একটা ধাঁধা, বেদবতী রাবণ বধের সংকল্প নিয়ে দেহত্যাগ করেছিলেন বলে তিনি জন্মান্তর গ্রহণ করে রাবণ বধের কারণ হতে বাধ্য হয়েছিলেন। কিন্তু বিভিন্ন জন্ম ধরে এত যে তাঁর তপস্যা, সেই তপস্যাতেও তাঁর চিত্ত মল যদি পরিশোধিত না হয়, তাহলে এমন তপস্যার মূল্য কি? করপাত্রীজি বললেন, বাঙালি বাবা, आप थोड़ा चुप रहिए, एकदम खामोश। सरस्वती माता जी आ रहे हैं शैवागम दर्शन के लिए। शैवागम दर्शन का उपदेश अच्छा महर्षि से आपको मिला है।
कर्ममल वारिकमल जन्मांतर में विचित्र रूप लेते हैं। तपस्या से उसका शोधन हो सकता है, लेकिन आनव मल टूटता नहीं। कोई सूरत से उसको भूगना ही पड़ता है। इसका और जो गहन गंभीर रहस्य है, कोई वक्त मौका मिलने से हम आपको समझा दूंगा, लेकिन अभी आप कृपा करके चुप रहिए। अभी सरस्वती माता जी का दर्शन करिए। दक्षिण तट में जिस गुहा में छाया सीता तपस्या किए थे, वही गुहा का वेदवती आश्रम कहा जाता है। सरस्वती माता जी वही आश्रम का आचार्य है। আমি বললাম, আমাকে আর এই তত্ত্ব সমঝানোর প্রয়োজন হবে না। অর্বাচীন পুরাণ বা উপপুরাণের গল্পকে যোগতত্ত্ব দিয়েই যতই বোঝানোর চেষ্টা করুন না কেন, তা আমার মনকে স্পর্শ করবে না। কারণ আপনার মতো মহাযোগীও পুরাণের যতই যৌগিক ব্যাখ্যা দিন না কেন, তা কখনোই যুক্তিসিদ্ধ হবে না। তিনি বললেন, क्यों आप वेदव्यास प्रणीत अष्टादश पुराण को नहीं मानते हैं? छांदोग्योपनिषद का 7वें अध्याय की प्रथम खंड में 4th श्लोक में नारद सनत कुमार संवाद आप अध्ययन किया है कि नहीं? उसमें ये जिक्र आया, नाम बा ऋग्वेदो यजुर्वेदो सामवेद अथर्वश चतुर्थो इतिहास पुराण पंचमो वेदनांग वेद। स्वयं वेद बोलता है पुराण मान्य है, ये पंचम वेद है। আমি বললাম, আপনি আমার ধৃষ্টতা মাফ করবেন। বেদ উপনিষদ যেখানে ইতিহাস পুরাণকে পুনঃ পুনঃ পঞ্চম বেদ বলছেন, সে ওই অর্বাচীন 18টি পুরাণ যেগুলি ব্যাসের নাম দিয়ে চলে, সেগুলি কদাপি নয়। যদি তর্কের খাতিরে এক মুহূর্তের জন্য ধরে নিই যে ওইগুলি বেদব্যাসের লেখা, তাহলেও যে কোনো লোক সাধারণ বুদ্ধিতে কিঞ্চিত বিচার করলেই বুঝতে পারবেন, ব্যাসের জন্মের বহু পূর্বে প্রকাশিত বেদ উপনিষদ, ব্যাসও যা অধ্যয়ন এবং সাধ্যায় করে বেদ বিভাগপূর্বক বেদব্যাস হয়েছিলেন, পৃথিবীর সেই প্রাচীনতম গ্রন্থগুলিতে পুরাণ শব্দের উল্লেখ থাকলে, পুরাণ শব্দ তাহলে নিশ্চয়ই ওখানে ব্যাস রচিত বা পরবর্তীকালে ব্যাসের নাম দিয়ে রচিত অর্বাচীন পুরাণ যেমন ভাগবত, ব্রহ্মবৈবর্ত পুরাণ প্রভৃতিকে বুঝাচ্ছে না। ছান্দোগ্য এবং বৃহদারণ্যক উপনিষদে পুরাণকে পঞ্চম বেদ বলা হচ্ছে বলেই বোঝা উচিত। ছান্দোগ্য বৃহদারণ্যকের হাজার হাজার বছর পরে রচিত ব্রহ্মবৈবর্ত পুরাণাদির মতো অর্বাচীন অষ্টাদশ পুরাণকে ওখানে লক্ষ্য করা হচ্ছে না। শাস্ত্রে আছে, যজমান যজ্ঞ সমাপ্তির পর 10ম দিবসে পুরাণ পাঠ শ্রবণ করবে। এ কথাতেও বোঝা যায় পুরাণ বলতে বেদব্যাসের নাম দিয়ে প্রচলিত অর্বাচীন পুরাণগুলির কথা বলা হচ্ছে না। কারণ বেদব্যাসের জন্মের বহু পূর্বেও যজ্ঞাদির অনুষ্ঠান হতো, তখনও যজ্ঞান্তে পুরাণের পাঠ ও শ্রবণ করা হতো। ব্যাসকৃত গ্রন্থের পঠন পাঠন শ্রবণাদি ব্যাসের জন্মের পরেই সম্ভব, পূর্বে নয়। উনি বললেন, তব আপ কহিয়ে आपका मतानुसार पुराण कौन है? বললাম, ঐতরেয়, শতপথ, গোপথ এবং সাম এই 4টি ব্রাহ্মণ গ্রন্থেরই অপর নাম পুরাণ। বেদের ব্যাখ্যাকেই পুরাণ বলা হয়। ঐতরেয়, শতপথ, গোপথ ও সাম এই 4টি গ্রন্থে সাক্ষাৎভাবে যদিও বেদবিদ্যার বর্ণনা আছে, ব্যাখ্যা আছে, তবুও বেদ ও উপনিষদ ওইসব ব্রাহ্মণ গ্রন্থ রূপ পুরাণকেই পঞ্চম বেদ বলে অভিহিত করেছেন। কারণ এগুলিতে ইতিহাস, পুরাণ, কল্প, গাথা, নারাশংসির সমূহ লক্ষণ বর্তমান। এই জন্য শঙ্করাচার্যও বলেছেন, ব্রাহ্মণেব পুরাণম। প্রসিদ্ধ বেদ ভাষ্যকার সায়নাচার্য পুরাণের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ইদং বা অগ্রে নৈব কিঞ্চনাসিন্ন দৌরাসিত ইত্যাদিকং জগতঃ প্রাগণবস্থানমুপক্রম স্বর্গ প্রতিপাদকং বাক্যজাতং পুরাণম। অর্থাৎ প্রথমে কিছুই ছিল না, দৈত্য ছিল না ইত্যাদি কথায় যেখানে জগতের প্রথমত অসত্তা নির্দেশ করে, পরে সৃষ্টিতত্ত্ব প্রতিপাদন করা হয়েছে, সেই সকল সৃষ্টিতত্ত্ব প্রতিপাদক বাক্যই পুরাণ পদবাচ্য। ঐতরেয়, শতপথ, সাম এবং গোপথ প্রভৃতি ব্রাহ্মণ গ্রন্থে ওই সকল সৃষ্টিতত্ত্বমূলক বাক্য আছে। বৈদিক যুগে যজ্ঞান্তে যজমান ওইসব সৃষ্টির উৎপত্তি বিষয়ক বাক্য ব্রাহ্মণ গ্রন্থ পাঠ করতেন, তাই ব্রাহ্মণ গ্রন্থেরই অপর নাম পুরাণ। পুরাণ বলতে ব্রহ্মবৈবর্ত পুরাণ, ভাগবত পদ্ম পুরাণ প্রভৃতিকে বোঝায় না। কাজেই ব্রহ্মবৈবর্ত পুরাণ হতে আপনি যে বেদবতীর উপাখ্যান বললেন,
তার গল্পাংশই আমি যখন বিশ্বাস করতে পারছি না, তখন कोई वक्त मौका मिलने से तो আর আমাকে আপনার अच्छी तरह से समझाনোর প্রয়োজন দেখছি না। অবশ্য নর্মদার দক্ষিণ তটে কোনো একসময় বেদবতী নামে কোনো শ্রেষ্ঠ তপস্বী নিবাস করতেন এবং গুরু পরম্পর্য ক্রমে সেই ধারা আজও যখন বর্তমান রয়েছে, তখন এই বাস্তব ঘটনাকে আমি অবিশ্বাস করছি না। যে কোনো কারণেই হোক, ত্রিকালজ্ঞ মহাযোগী হিসাবে আপনার উপর আমাদের সকলেরই বিপুল শ্রদ্ধা ও ভক্তি উৎপন্ন হয়েছে। আপনিই বলুন না, বেদ ব্যাসের নাম দিয়ে যে 18টি পুরাণ চলে আসছে, ওইগুলি কি সত্যিকার বেদ উপনিষদোক্ত পুরাণ পদবাচ্য? বেদ ব্যাস কি সত্যই ওইগুলির প্রণেতা? আমার প্রশ্ন শুনে মহাত্মা চক্ষু মুদ্রিত করে বসে রইলেন। তিনি ইতি বা নেতিবাচক কোনো উত্তর হয়তো দিতেন, কিন্তু তার আর তিনি অবকাশ পেলেন না। महंतजी उच्च स्वरे कोलाहल फैला दिलन, सरस्वती माता जी आ गया। सिंगा डमरू बजाकर आप लोग हमारा साथ में आइए, उनको स्वागत करेंगे। पिछन फिरे देखी किछु दूरे तिनी आसछेन। सिंगा डमरू बाजाते बाजाते कयेकजनके संगे निये महंतजी तार सामने उपस्थित हुए नतमस्तके आवाहन करछेन। रब उठेছে स्वागतम सुस्वागतम, नारायण नारायण। মাতাজি কাছাকাছি হতেই মহাত্মা করপাত্রীজি ছাড়া আমরা যে 5 জন মন্দিরে ছিলাম সবাই উঠে দাঁড়ালাম। তাঁর শরীর দেখে চমকে উঠলাম। লোল চর্মা, বৃদ্ধা, গাত্রবর্ণ, কোষিত কাঞ্চন তুল্য। কপালের চামড়া ঝুলে পড়ে চোখকে বোধহয় ঢেকে দিয়েছে। তাই একখণ্ড গৌরিক বস্ত্র দিয়ে কপালের চামড়া সেঁটে বাঁধা হয়েছে। পরিধানে মৃগচর্ম, বক্ষদেশও আর একটা মৃগচর্ম দিয়ে আবৃত। পৃষ্ঠে বিশাল জটাভার, সুবর্ণ কেশী, জটার চুলও স্বর্ণবর্ণের, হাতে ত্রিশূল। তিনি মেরুদণ্ড সোজা করে হেঁটে এসে মন্দিরের সিঁড়িতে এসে দাঁড়ালেন। তার পিছনে 2 জন প্রৌঢ় ব্রাহ্মণ, তাদের হাতে 2টি ডেকচি, গৌরিক বস্ত্রে আচ্ছাদিত। মাতাজি সিঁড়িগুলি অতিক্রম করে মন্দিরের দরজার কাছে এসে করপাত্রীজির চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। প্রণাম করে উঠে বললেন, গুরুজি, আপনি সকাল 8টায় খবর দিয়ে আসার পর মুহূর্তেই মহাদেবের পূজার আয়োজন প্রস্তুত করে এনেছি। করপাত্রীজি তার কথা শুনে लखन भारती जी के बोलें, भैया तुम लोग भोजन के लिए साल पाता वगैरह लेके आसन बिछाइए। सबके सुनिए सुनिए तिनी बोलते लगलें, महादेव को स्थूल रूप है जैसे आप लोग है, लिंग रूप है जैसे नर्मदेश्वर लिंग, ओंकारेश्वर लिंग, कोटेश्वर लिंग इत्यादि। लिंग का अंदर में जब चित शक्ति प्रकट होकर उनमें लिंग का रूप बदल देता है, तब वो जंत्र रूप हो जाता है। और एक अक्षर, त्रिअक्षर, सप्ताक्षर जो शिव मंत्र है, वो महादेव का मंत्र रूप कहा जाता है। हमारा बेटी सरस्वती माता जी मूर्त महादेव को पूजा करना पसंद करता है। आप कृपा करके इनको पूजा लीजिए। लखन भारती आरो 2 জন नागाके संगे निये गाछ थेके शालपाता संग्रह करते गेलेन। सरस्वती माताजी आमाके लक्ष्य करे करपात्रीजीके बोलें, गुरुजी, हम देखते हैं 10:30 से ये बच्चा आपको बहुत तंग करता है। अच्छा, हम एक ठो मंत्र बोलते हैं, इसका क्या मतलब है कहिए तो? भेरार भाल मासू काटा सदा मुदे गजाबला, बिसा भात मच्छमीरे जस्सो नाक धुनी गले। আমি যথেষ্ট চিন্তা করেও ওই রহস্য মন্ত্রের অর্থ উদ্ধার করতে পারলাম না। আমি হাত জোর করে তাকে বললাম, इस मंत्र का पाठोद्धार हमसे होगा नहीं, कृपा पूर्वक आप बताइए। सरस्वती माताजी किंचित हेसे बोलते लगलें, अच्छं निर्मलं तं प्रसिद्धं भे नक्षत्रे राजत इति भेराट चंद्रः, स्वभाले जस्व तं भेरार भालं शिवम आसु शीघ्रम अहमिरे स्तौमि इत्यर्थः। नाकधुनि गंगा जस्व शिवस्य काटा के शिरासि अटभि संचरतीति, तथा जस्व अबला पुत्नी अगजा गिरिसुता दुर्गा, पुनश्च जस्व गले कंठे विषाभ्य विशस्व आभा दीप्ति वर्तते तं शिवमिति। अर्थात चंद्र जार भाले, पर्वत नंदिनी दुर्गा जार सदानंददायिनी पत्नी, गंगा जार मस्तके संचालित एवं विषेर आभा जार गलभूषण, সেই সুনির্মল শিবকে আমি স্তব করি, পূজা করি।
শাশ্বতী মাতার মন্ত্র ব্যাখ্যা শুনে আমার খুবই আনন্দ হলো। ইতিমধ্যে লক্ষণ ভারতীজি শাল পাতা পেতে সকলকে ভিক্ষার জন্য বসিয়ে দিয়েছেন। শাশ্বতী মাতা প্রথমে করপাত্রীজির মাথায় চন্দন ও বেলপাতা দিয়ে নমঃ শিবায় বলে তাঁর 2 পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠের উপর মাথা ঠেকালেন। তারপর তাঁর ঝোলা থেকে এক একটি করে চন্দন মাখানো বেলপাতা বের করে সকল নাগা সন্ন্যাসীর মাথায় নমঃ শিবায় বলে তাঁর কৃত্য শিব পূজা করে যেতে লাগলেন। এক ফাঁকে আমি সন্ন্যাসীদের শাড়ি হতে এক ধারে একটু আলাদাভাবে আমার জন্য নির্দিষ্ট শালপাতাটি সরিয়ে নিয়ে বসে আছি। তিনি ক্রমান্বয়ে সকল সন্ন্যাসীদের মাথায় নমঃ শিবায় মন্ত্রে বেলপাতা চাপিয়ে আমার কাছে এসে থমকে দাঁড়ালেন। আমাকে বললেন, বাল যোগিন, এদের শাড়ি থেকে তোমার আসন কিঞ্চিত দূরে কেন? এদের সঙ্গে তোমার ফারাক কোথায়? বললাম, আত্মদৃষ্টিতে কোনো প্রভেদ নাই, কিন্তু বাহ্য দৃষ্টিতে অনেক ফারাক। ওরা অদৃশ্য দেবতাকে প্রত্যক্ষ উপলব্ধিতে ফুটিয়ে তোলার জন্য কঠোর তপস্যা করছেন, কিন্তু আমি কোনো সাধন ভজন করি না। তপস্যা কাকে বলে তাও জানি না। আমার পিতাই আমার জীবন্ত ঈশ্বর, প্রত্যক্ষ মহাদেব। আমি সেই দৃষ্ট দেবতাকেই স্মরণ মনন করি। আমি তাঁর স্নেহের ঋণ ভুলতে পারিনি। কিন্তু ওদের গুরুবর্গ আচার্য শঙ্করের পদাঙ্ক অনুসরণ করে ওদেরকে পিতৃমাতৃ দায় থেকে রেহাই দিয়েছেন। ওরা আজ মহালয়ার মহাপুণ্য দিনেও মাতা পিতা এবং পিতৃপুরুষদেরকে স্মরণ করা প্রয়োজন মনে করেননি। তাই বেঈমানদের কাছ হতে একটু দূরে বসেছি। আমার কথা শুনে শাশ্বতী মাতাজি থপ করে আমার সামনে বসে পড়লেন। তাঁর চোখ দুটি ক্রোধে অরুণ বর্ণ হয়ে উঠল। তাতেও আমি বিন্দুমাত্র চঞ্চল না হয়ে বললাম, আমার মাথায় বেলপাতা চাপাবেন না? তবে আপনার প্রসাদের উপর আমার লোভ আছে, বড্ড ক্ষুধাও পেয়েছে। এই সময় মন্দিরের ভেতর থেকেই করপাত্রীজি বলে উঠলেন, বেটি শান্ত হয়ে যাইয়ে, বাঙালি বাবা কো উপর হামারা দোনো দোস্ত কা কৃপা দৃষ্টি হ্যায়। মাতাজির চক্ষু দুটি ক্রমে কোমল হয়ে উঠল। 2 চোখ দিয়ে যেন মমতা ঝরে পড়ছে। আমার মাথাটা 2 হাত দিয়ে কোলে টেনে নিয়ে শির চুম্বন করলেন। আমার মেরুদণ্ড দিয়ে যেন একটা স্নিগ্ধ স্রোত ধীরে ধীরে সঞ্চারিত হলো। একটা অভূতপূর্ব পুলক ও আবেশে আমার মন ভরে গেল। মাতাজি নমঃ শিবায় বলতে বলতে উঠে গেলেন দরজার কাছে। ডেকচির ঢাকা ঈষৎ খুলে 1 হাতা খিচুড়ি দিলেন করপাত্রীজির হাতে। তিনি ডান হাত বাড়িয়ে তা গ্রহণ করে খেতে আরম্ভ করলেন। তারপর করপাত্রীজি যেমনভাবে আমাদেরকে পঞ্চকণিকার রুটি অর্পণ করেছিলেন, তেমনিভাবে ডেকচিটি তাঁর সঙ্গী পণ্ডিতজি হাতল ধরে সকলের কাছে নিয়ে যেতে লাগলেন। আর তিনি গেরুয়া কাপড়ের ঢাকনা ঈষৎ সরিয়ে সরিয়ে সকলের পাতে প্রয়োজন মতো খিচুড়ি পরিবেশন করতে লাগলেন হাতা করে। এক একজনকে দেন, আবার ডেকচির মুখ ঢেকে ফেলেন। সকলকে দেওয়া হয়ে গেলে সকলকে আহার করতে বলে নমঃ শিবায়, হর হর বোম, হর নর্মদে বলে ধ্বনি দিতে লাগলেন। আর তাঁর পণ্ডিতজি ডমরু বাজাতে লাগলেন। সকলের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁর কণ্ঠে নমঃ শিবায়, হর হর বোম ধ্বনি অবিরাম বেজে চলল। এইভাবে তাঁর শিব পূজা শেষ হলো। মন্দিরের মধ্যে ঢুকে তাঁর গুরুর মুখে একটু একটু করে জল ঢেলে দিলেন কমণ্ডলু থেকে। তাঁর হাতও ধুইয়ে দিলেন, হাত মুছিয়ে দিলেন সুবর্ণ কেশ জটা দিয়ে। করপাত্রীজির বৃদ্ধাঙ্গুষ্ঠ ধুয়ে চরণোদক পান করে তিনি বিদায় চাইলেন সকলের কাছ হতে। আমরা সকলেই তাঁর পিছনে পিছনে গেলাম নর্মদার ঘাট পর্যন্ত। 4 জন মাঝি নৌকা নিয়ে দাঁড়িয়েছিল। নৌকার মাস্তুলে যে পতাকা উড়ছে তাতে দেবনাগরী ও গুজরাটি ভাষায় লেখা আছে বেদবতী আশ্রম। নৌকা ছেড়ে দিল। আমরা ফিরে এলাম কোটেশ্বরের মন্দিরে। মন্দিরে এসে দেখি শিবের ঘর ফাঁকা। করপাত্রীজি অন্তর্হিত হয়েছেন।